ওসমান হাদির হত্যার বিচার চায় না বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই। কিন্তু ওসমান হাদির হত্যা নিয়ে কেউ কি নোংরা রাজনীতি করছে কিনা সেটাও একটা বিষয়। ওসমান হাদির হত্যার মাস্টার মাইন্ড কারা, ওসমান হাদির হত্যার আসল সুবিধা ভোগ করছে কারা, এটাও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর খতিয়ে দেখা দরকার। দেখেন, গতকালকে শহীদ হাদি চত্বর মানে শাহবাগে ওসমান হাদির ভাই গণমাধ্যমে জানিয়েছে, যদি অচিরে ওসমান হাদির হত্যার বিচার না হয় যমুনা ঘেরাও করা হবে এবং ক্যান্টনমেন্টও ঘেরাও করা হতে পারে। আচ্ছা, যমুনা না হয় ঘেরাও করা হতে পারে, সে সরকার প্রধান, কিন্তু ক্যান্টনমেন্টের কথা কেন আসলো? তাহলে কি ক্যান্টনমেন্টের কোনো আর্মি ওসমান হাদির হত্যার ব্যাপারে জড়িত? ক্যান্টনমেন্টের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কি মাস্টার মাইন্ড ওসমান হাদির হত্যার ব্যাপারে? সবই কিন্তু একটা প্রশ্নের বেড়াজাল। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন, ওসমান হাদিকে যে সন্ত্রাস গুলি করলো সে ছাত্রলীগের একজন ছেলে, যে 2টি পিস্তল নিয়ে র্যাবের হাতে ধরা পড়েছে এবং জামিন পেয়ে বাহিরে এসেছে। পাশাপাশি তার সংশ্লিষ্টদের কাছে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। সেই ছাত্রলীগের ছেলে কিভাবে ওসমান হাদির সাথে সুসম্পর্ক হলো? ওসমান হাদি কি সেই ছেলের ব্যাকগ্রাউন্ড যাচাই করলো না? এটা কিন্তু সম্পর্কটা এরকম না সেই ছাত্রলীগের ছেলে ওসমান হাদির অনেক দূরে দাঁড়িয়ে আছে। ছাত্রলীগের এই ছেলে ওসমান হাদির সাথে সাথে ছিল এবং নির্বাচনের ক্যাম্পিং করছে। তাহলে ওসমান হাদি কেন এই ছাত্রলীগের ছেলের ব্যাকগ্রাউন্ড যাচাই করলো না? এটা একটা প্রশ্ন, নাকি ভিতরে অন্য কিছু? কারণ আপনারা সবাই জানেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রলীগে কিন্তু জামাত সমন্বয়ক সার্জিস নাহিদের মতো এখনকার বড় নেতারা ছাত্রলীগের ভিতরে রাজনীতি করেছে। যখন ছাত্রলীগ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, হেলমেট বাহিনী ছিল, ওখানে যে অনেক সন্ত্রাসীরা গুপ্ত ঘাতক হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, এর গ্যারান্টি বা কি? আমার তো প্রশ্ন হচ্ছে, এই যে ওসমান হাদিকে যে ব্যক্তি হত্যা করলো, আসলে কি সে ছাত্রলীগ করে, নাকি ছাত্রলীগ সে করেছে কিন্তু ভিতরে ভিতরে সে অন্য কোনো জঙ্গি সংগঠনের সন্ত্রাস? সেটা খতিয়ে দেখা দরকার। না হলে কিভাবে, আমার তো হিসাবে মেলে না, কেন ছাত্রলীগের এই সন্ত্রাসের সাথে ওসমান হাদির এত সুসম্পর্ক? নাকি ওসমান হাদির সাথে এমন কেউ পরিচয় করাই দিছে যে তুমি চিন্তা করো না, ও ছাত্রলীগ করে না, ও আমাদের লোক? সেগুলি খতিয়ে দেখা দরকার। আরও প্রশ্ন আছে, এই যে 127 কোটি টাকা লেনদেন হলো ওসমান হাদির হত্যাকারী যে এই সন্ত্রাস, তাদের সংশ্লিষ্টদের 127 কোটি টাকা কিভাবে লেনদেন হলো? আপনি তো 50,000 টাকা ব্যাংকের থেকে আনতে গেলে 14 বার ঘুরায় দেয়, আর 127 কোটি টাকা ব্যাংকে লেনদেন হলো, ব্যাংক কর্তৃপক্ষ জানলো না, সরকারের কর্তৃপক্ষ জানলো না? ব্যাপারগুলি কি অস্বাভাবিক না? মূল মাস্টারমাইন্ডকে কিন্তু এখনো ধরা হচ্ছে না। আমরা চাই ওসমান হাদির হত্যার কঠিন বিচার হোক এবং যে হত্যাকারী তাকে জনগণের সামনে প্রকাশ্যে জবানবন্দি নেওয়া হোক, আসলে ঘটনা কি পিছনের, কারা ওসমান হাদিকে হত্যা করিয়েছে, মাস্টার মাইন্ডকে, কিভাবে 127 কোটি টাকা লেনদেন হলো, কিভাবে ছাত্রলীগের একজন ছেলে ওসমান হাদির সাথে এত সুসম্পর্ক হলো, সব কিছুই খতিয়ে দেখা দরকার। তাহলে বের হবে আসলে পিছনের রহস্যটা কি। এখন ওসমান হাদির লাশ নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে, যাতে বাংলাদেশকে একটা ধ্বংসযোগ্য রাষ্ট্র গড়ে তোলা যায়, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়ার মতো একটা জঙ্গি রাষ্ট্র করা যায়। ভালো করে চিন্তা করা দরকার, আসলে নির্বাচন না হলে সুবিধা কার? ডক্টর ইউনূস ক্ষমতা থাকলে কারা অদৃশ্য ক্ষমতায় থাকে? ধন্যবাদ।